এবার সোহাগকে অপমান করায় রূপাকে আচ্ছা মতো রামধুলাই দিল সূর্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমন চমকই দেখতে পাবো সোহাগ গাদের ধারাবাহিকের পরবর্তী পর্বে। তোমরা যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে চ্যানেলটির পাশেই থাকবে। তো চলো নতুন ভিডিও শুরু করা যাক। রূপা ও ময়ূরাক্ষী প্ল্যান করতে থাকে এবার যেভাবেই হোক ওই মৌলি মেয়েটাকে আবারও ফিরিয়ে আনতে হবে, আর তাহলেই এই সোহাগকে এই বাড়ি থেকে তাড়াতে পারবে। তবে তার আগেই এই সোহাগকে আচ্ছা মতো জ্বালানো হবে, আর শেষ অবধি এই সমস্ত যন্ত্রণা সহ্য করতে না পেরে সোহাগ নিজেই চলে যাবে। আর যদি সেটা না করে তাহলে ওই মৌলিকে বাধ্য হয়ে এই বাড়িতে নিয়ে আসতেই হবে। অবশেষে অনেকক্ষণ বোঝানোর পর ময়ূরাক্ষী বুঝতে সক্ষম হয় যে সত্যি রূপা যা বলছে সেটাই করলেই একমাত্র উপায় হচ্ছে এই সোহাগকে এই বাড়ি থেকে বের করা। অপরদিকে সূর্য যখনই তার নিজের ঘরে যাবে ঠিক তখনই আড়াল থেকে এই সমস্ত কথা শুনতে পায়। ঠিক তখনই মনে মনে প্রতিজ্ঞা করে, এবার আমিও দেখতে চাই মম, তুমি কিভাবে মৌলির মতো সোহাগের সাথেও এই একই কাজ করতে পারো। তখন আমি মৌলিকে প্রোটেক্ট করতে পারিনি, কিন্তু এবার সোহাগের আমি পাশে আছি, ওকে আমি প্রতিটা নিয়ত রক্ষা করবো, সমস্ত বিপদ থেকে আগলে রাখবো। আমি যে দিম্মাকে কথা দিয়েছি সেই কথা তো আমাকে রাখতেই হবে। তারপরে দেখা যায় যে রূপা নিচে নেমে আসে এবং ছোট্ট একটা কারণের জন্যই হাজারো কথা শোনাতে থাকে সোহাগকে এবং আচ্ছা মতো ধুলাই করতে থাকে। এক পর্যায়ে নিজের মা বাবাকে নিয়েও কথা বলতে থাকে। ঠিক তখনই খুব কষ্ট পায় সোহাগ, আর ঠিক সেই মুহূর্তেই সূর্য সেখানে নেমে আসে আর তখনই বলে যে দিদিয়া, তুই কিন্তু খুব একটা ভালো কাজ করছিস না, তুই যে এভাবে সোহাগকে অপমান করছিস এটার কিন্তু কোনো রাইট নেই তোর। তুই কিন্তু বারবার করে ভুলে যাচ্ছিস যে সোহাগ হলো এই বাড়ির বউ, সোহাগ আমার স্ত্রী, তাই ওকে এতটুকু সম্মান তোকে দিতেই হবে। ঠিক তখনই রূপা বলে যে তুই এই মেয়েটাকে সম্মান দেওয়ার কথা বলছিস যেই মেয়েটা নিজেই নিজেকে সম্মান করতে পারে না। ঠিক তখনই সূর্য বলে ও খুব ভালো মনের মেয়ে, তাই জন্য তোদের এই সমস্ত কথা মুখ বুজে সহ্য করে নাই, কিন্তু ওর জায়গায় আমি থাকলে কোনোদিনও সেটা হতো না, এখানে ওর অধিকার আছে। ঠিক তখনই রূপা বলে উঠেছে মাত্র 6 মাসের জন্য ও এই বাড়িতে এসেছে, তারপর তো এই বাড়ি থেকে চলে যাবে। ঠিক তখনই সূর্য বলে সেটা 6 মাস অব্দিও কিন্তু ওর অধিকার আছে এই বাড়িতে থাকার আর তোদের কথা জবাবও দেওয়ার, কারণ এই সূর্য মল্লিক এই অধিকার সোহাগকে দিয়েছে। সোহাগ তখন অবাক হয়ে যায়, সূর্য দিকে তাকিয়ে থাকে আর বলেছে আপনি দয়া করে রূপা দিদির সাথে এরকম করে কথা বলবেন না। এতে করে রূপা আরো ক্ষিপ্ত হয়ে যায় এবং যখনই কিছু বলতে যাবে ঠিক সেই মুহূর্তেই সোহাগের হাত ধরে মুখোমুখি দাঁড়ায় রূপার সূর্য আর বলেছে খবরদার দিদিয়া, তোকে আমি লাস্টবার ওয়ার্নিং করছি, তুই কোনোদিনও আর সোহাগের সাথে এরকম খারাপ ব্যবহার করবি না, নয়তো তুই যা যা প্ল্যান করেছিস সমস্ত কিছু কিন্তু এবার আমি শেষ করে দেবো। এতে করে একটু ঘাবড়ে যায় রূপা, হঠাৎ করেই সূর্যর কি হয়েছে, ওর আবার কোনো প্ল্যান শুনে ফেলেনি তো, এই সমস্ত ভয় পেয়ে চুপ হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা কি চাও জন্য এবার এভাবেই সোহাগকে অকারণে অপমান করার আগেই যেন এবার রূপাকে রামধুলাই দেয় সূর্য? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।